তুরস্ক মুসলিম বিশ্বের খেলাফত দাবি করতেছে, মুসলিম বিশ্বের অনেক বড় একটি শক্তি হিসেবে তারা দাবি করতেছে। তারা নতুন করে কিন্তু কি চিন্তা করছে, প্ল্যান করছে আমেরিকার ঘাঁটিকে আরও শক্তিশালী করবে এবং এই যে কুর্দি যে বিদ্রোহী বা যেই গোষ্ঠী আছে তাদেরকে আক্রমণ করবে বা তাদের মাধ্যমে ইরানে ইন্ট্রান্স বা সুযোগ নেওয়ার, ইরানে ঢোকার একটা চিন্তা করবে। তো এই যে দৃষ্টিভঙ্গিতে প্রমাণিত হচ্ছে যে তুরস্ক আসলে যে আমাদের মুসলিম বিশ্বের খেলাফত দাবি করতে এক সময় যারা ছিল, যাদের প্রতি আশা ছিল মুসলিম বিশ্বের, আসলে সেই জায়গাতে তারা নাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা অনেক দূরে চলে গেছে। কিন্তু এই হুতি বিদ্রোহীরা তারা চেষ্টা করতেছে গাজাবাসীর মুক্তির জন্য। তো তুরস্ক তো পারত যে এই যে যেই ফ্লোটিলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ তাদের মানবাধিকার কর্মী পাঠাচ্ছে, যে তাদের নিরাপত্তা সহ খাদ্য সহ সব কিছু চেষ্টা করতেছে, অথচ তুরস্ক পাশে একটি দেশ হয়েও তাদের কোনো প্রকার শুধুমাত্র মৌখিক হুমকি ছাড়া আর কোনো কিছু দেয় নাই। সৌদি আরব, পাকিস্তান আরও অন্যান্য দেশ আছে, তারা কিন্তু এই ফ্লোটিলায় যে খাবার গাজাবাসী যারা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে তাদেরকে পাঠানোর জন্য চেষ্টা করতেছে। ইসরায়েল বারবার করে তাদেরকে আক্রমণ করতেছে। অনেকগুলো জাহাজ ইতিমধ্যে আক্রমণ করে সেসব তাদের যাত্রীসহ সমস্ত মালামালকে ইসরায়েল নিয়ে নিয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থাতে কিন্তু উচিত ছিল পুরো বিশ্বের মানুষদেরকে এগিয়ে আসা। তো এই যে মানবাধিকার কর্মীরা যে তা সব জীবনের ঝুঁকি নিয়ে চলে গেছে যে ওইখানে গাজাবাসীর দুর্ভিক্ষ ঠেকাতে, অথচ বিশ্বের যে ব্রিটেন হচ্ছে গত কয়েক মাসে প্রায় 2 লাখ গুলি উপহার দিয়েছে ইসরায়েলকে। তাহলে ইসরায়েলকে গুলি উপহার দিচ্ছে, আমেরিকা অস্ত্র দিচ্ছে, জর্ডান ইসরায়েলের আকাশের নিরাপত্তার ব্যবস্থার জন্য কাজ করতেছে যাতে ইরান থেকে কোনো অস্ত্র না আসে। তাহলে এই যে মুসলিম দেশ যাদের মুসলিম হিসেবে পরিচিত, তারা কি করতেছে? গাজাবাসীর সহায়তায় কোনো কাজ করতেছে না। মিশর চাইলে কিন্তু এই গাজাবাসীর জন্য কিন্তু চেষ্টা করতে পারতো, গাজাবাসীর এই রাফা ক্রসিং খুলে দিয়ে চেষ্টা করতে পারতো এই সাইট দিয়ে তাদেরকে সহায়তা করার, কিন্তু মিশর কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। শুধু তারা ইসরায়েলকে নিন্দা প্রস্তাব জানাচ্ছে। সুতরাং এই নিন্দা প্রস্তাবের ন্যূনতম কোনো কাজ হবে না। ফলশ্রুতিতে গাজাবাসীর ভবিষ্যৎ, আমরা যে আশাবাদী ছিলাম ফ্লোটিলার মাধ্যমে ত্রাণ ঢুকবে, সেইটা এখন সুদূর পরাহত। ভবিষ্যতে গাজাবাসীর অবস্থা কী হবে তা বলা যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত হুতিরা যতটুকু চেষ্টা করতেছে, তাদের শেষ শক্তি দিয়ে তারা লড়াই করতেছে।